ফ্রেন্ডস, তো অনেক দিন পর ছাদে চলে আসলাম বিকেলবেলাটা। তো ছাদে আসার কারণ একটু তোমাদের সাথে শেয়ার করি। তো এটা অনেকেই চেনেন, এটা হচ্ছে পুদিনা গাছ, পুদিনা পাতা। কি সুন্দর হয়েছে দেখুন পুদিনা পাতাগুলো, খুব সুন্দর হয়েছে গাছগুলো। এই টবটাতেও হয়েছে অনেকগুলো, তো এইগুলো আমি তুলে নিয়েছি কদিন আগে, আর এইগুলো এখনও তোলা হয়নি। তো আপনারাও চাইলে আমার মতো এভাবে টবের মধ্যে পুদিনা পাতার গাছ লাগাতে পারেন। তো কীভাবে লাগাবেন একটু বলে দিই। বাজার থেকে 11টি পুদিনা পাতা কিনে নিয়ে এসেছিলাম। তো পুদিনা পাতাগুলো খেয়ে তার এইরকম ডালগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে এইরকম ডালগুলো, এই যে ডালগুলো দেখছেন, এই ডালগুলো আমি 1 গ্লাস জলেতে দিয়ে দিয়েছিলাম। 1 গ্লাস জলে পাতাগুলো খাওয়ার পর, পাতাগুলো আমি নিয়ে নিয়েছিলাম 1 গ্লাস জলে। তারপরে এই ডালগুলো আমি 3-4 দিন ডুবিয়ে রেখে দিয়েছিলাম জলের মধ্যে। জলের মধ্যে ডুবিয়ে রাখার পরেই না গাছ থেকে এরকম শিকড় বেরিয়ে এসেছিলো। এই যে দেখুন, এইভাবে শিকড়গুলো একটু দেখাই, এই যে এইভাবে শিকড় বেরিয়ে চলে এসেছিলো। তো তারপরে আমি টবের মধ্যে লাগিয়ে দিই, তারপরে এত সুন্দর পুদিনা পাতা হয়েছে। তো আপনারাও চাইলে এইভাবে পুদিনা পাতা লাগিয়ে ফেলতে পারেন বাড়িতে। আর এই সেই বেল গাছগুলো কি বড় বড় হয়ে গেছে দেখুন। আমি এর আগে এই গাছগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, তখন ছোট ছিল গাছগুলো, তো এখন কি বড় বড় হয়ে গেছে গাছগুলো। 3টে করে পাতাও চলে এসেছে গাছে। খুবই শখের এই বেল গাছটা, কারণ আমার অনেক দিনের শখ ছিল একটা এইভাবে বেল গাছ লাগাবো ছাদে, আর বাড়ি থেকে বেলপাতা তুলে ভোলেনাথের পুজো করব। তো আমার সেই শখ পূরণ হয়েছে অনেক দিন পর।